নমস্কার, এসএসসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। বিজেপির ওবিসি মোর্চার ডাকে আয়োজিত ধর্ণা কর্মসূচিতে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ নিশীথ প্রামাণিক। মাথাভাঙ্গা ২ নং ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় গতকাল একেবারে এক বাড়িতে কীর্তনের প্রসাদ খেয়ে অসুস্থ ৬০ জন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাইছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। আসছে বিস্তারিত খবরে। বিজেপির ওবিসি মোর্চার ডাকে আয়োজিত ধর্ণা কর্মসূচিতে উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ নিশীথ প্রামাণিক। শুক্রবার দুপুর নাগাদ কোচবিহার শহরের সাগরদিঘি সংলগ্ন ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ওই ধর্ণা কর্মসূচি চলাকালীন সেখানে পৌঁছে যান তিনি। এদিন সেখানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জেলা বিজেপির সভাপতি সুকুমার রায়, বিজেপি নেতা বিরাজ বোস সহ ওবিসি মোর্চার অন্যান্য নেতৃত্বরা। মূলত ভারতীয় জনতা ওবিসি মোর্চার পক্ষ থেকে অনগ্রসর সম্প্রদায়ের বিভিন্ন দাবি দাওয়াগুলিকে সামনে রেখে ধর্ণা এবং ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সেই ধর্ণা কর্মসূচি। ওবিসি সার্টিফিকেট পাওয়ার পদ্ধতির সরলীকরণ করা, স্থানীয় নির্বাচনে ওবিসি সংরক্ষণ দেওয়া, ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি বিলুপ্ত করতে হবে, সারা দেশের মতো ২৭% সংরক্ষণ দিতে হবে, এই সব দাবিগুলিকে সামনে রেখেই ওই সংগঠনের পক্ষ থেকে চলছে ধর্ণা কর্মসূচি। এদিন সেই কর্মসূচি চলাকালীন আন্দোলনকারীদের সাথে দেখা করার পাশাপাশি তাদের পাশে থাকার বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। মূলত ওবিসি মোর্চার পক্ষ থেকে গতকাল থেকে যেখানে ধর্ণা চলছে আপনারা দেখছেন, স্বাভাবিকভাবেই এত হাজার হাজার মানুষের সমর্থন এবং সেই সঙ্গে কয়েকশো সমর্থককে নিয়ে কাল থেকে আমাদের ওবিসি মোর্চার যারা নেতৃত্ব তারা এখানে ধর্ণা প্রদর্শন করছে। আমার মনে হয়েছে যে তাদের সঙ্গে দেখা করা উচিত এবং সেই কারণে তাদের কৌশল জানবার জন্য আমি আজকে এসেছি এবং তাদের বিভিন্ন যে দাবি দাওয়া, একদিকে যেমন ওবিসি সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে আমাদের এখানকার ওবিসি ভাইদের, ওবিসি বোনেদের, এটা এক কথায় সারা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে দেখা যায়। আজকে যে ধরনের ওবিসি বিদ্বেষ, এসসি বিদ্বেষ আমরা এখানে দেখতে পারি, পশ্চিমবঙ্গের বুকে দেখতে পারি, এই ধরনের ডিসক্রিমিনেশন অন্য কোনো স্টেটে কিন্তু হয় না। তো আমার মনে হয় এটা ইন্টেনশনালি এবং ওবিসি সার্টিফিকেট পাওয়ার ক্ষেত্রে সুবিধা করে দেওয়া এবং ওবিসি মোর্চার যে অন্যান্য দাবি দাবাগুলো আছে, আমার মনে হয় সেই দাবি দাবাগুলোকে মান্যতা দিলে পরে আমাদের ওবিসি ভাইদের যেমন সুবিধা হবে, সেই সঙ্গে সঙ্গে বহু সংখ্যক যুবক যুবতী উপকৃত হবে। আজকে আমি এলাম, এসে সত্যি এত সফলতম একটা ধর্ণা এবং ধর্ণা মঞ্চে এত সুন্দরভাবে শৃঙ্খলাপরায়ণভাবে গতকাল থেকে 2 দিন ব্যাপী যে ধর্ণা চলছে, সেই ধর্ণায় এসে আমি নেতৃত্বের সাথে কথা বললাম, তাদের সাথে কুশল বিনিময় করলাম। তাদের প্রোগ্রাম আরও কন্টিনিউ চলবে, আজকে সারাদিন করে তারা এই ধর্ণা শেষ করবে। এটা যদিও প্রথমবার প্রতীকী ধর্ণা হচ্ছে, এরপরে বৃহত্তর আন্দোলনে ওবিসি মোর্চা যাবে এবং দরকার হলে আমরণ অনশন, এই স্থানেই আমরণ অনশনের ব্যবস্থা হবে। কারণ আমরা যেভাবে পশ্চিমবঙ্গে, শুধু পার্টিকুলারলি এই রাজ্যের কথা বলছি, বিশেষ করে তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গের এই সরকার যেভাবে ওবিসিদের প্রতি এক কথায় বৈমাতৃসুলভ আচরণ করছে, এটা পশ্চিমবঙ্গের বুকে মেনে নেওয়া যায়। বলছি যে ওবিসিদের দুটো ক্যাটাগরি এই রাজ্যে করা হয়েছে, এ এবং বি দুটো ভাগ করা হয়েছে, যেটা ভারতবর্ষের কোথাও নেই বলে শোনা যাচ্ছে। তা আপনারা যদি ক্ষমতায় আসেন আগামীতে এই রাজ্যে, তাহলে কি সেটা আপনারা আইন সংশোধন করবেন? নিশ্চিতভাবে দেখুন, আমরা ওবিসিদের জন্য যা যা করণীয় আমরা করব, প্রয়োজন হলে আমরা আইন সংশোধন করব, প্রয়োজন হলে আমরা অ্যামেন্ডমেন্ট করব এবং ওবিসি ভাই বোনদের সর্বোচ্চ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যত দূর যেতে হয় আমরা যাব, যা যা করতে হয় সেটা আমরা করব। এসএসসিএন খবর ৩হাটা। মাথাভাঙ্গা ২ নং
ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় গতকাল একেবারে এক বাড়িতে কীর্তনের প্রসাদ খেয়ে অসুস্থ 60 জন। এর মধ্যে অসুস্থ অবস্থায় 20 জনকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় একটি কীর্তন ছিল, সেখানে খিচুড়ি এবং চিড়ে প্রসাদ করা হয়েছিল এবং অনেক মানুষ সেখানে প্রসাদ গ্রহণ করেন। যেসব ব্যক্তি চিড়ে প্রসাদ খেয়েছেন তাদের রাত থেকেই ডায়রিয়া শুরু হয়েছে, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোটামুটি 150 জন এরকম লোক হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। চিড়ে প্রসাদ খিচুড়ি করা হয়, চিড়ে প্রসাদ আর খিচুড়ি করা হয়। করার পরে চিড়ে প্রসাদের মধ্যেই মনে হয় আর কি দই ছিল না, চিড়ে প্রসাদে দইটার মধ্যে মনে হয়, কারণ যেগুলো খালি খিচুড়ি খেয়েছে ওগুলোর কোনো হয় নাই, যেগুলো খালি চিড়ে প্রসাদ খাইছে ওগুলো। কয়জন আহত, কয়জন অসুস্থ? এগুলো তো মোটামুটি আহত তো 70 জনের রকম আছে। হ্যাঁ, 70 জনের রকম অসুস্থ। অসুস্থ। আচ্ছা, এটা কোন জায়গার ঘটনা? এটা আটকুপুরি, যাওয়াপুরি। আপনিও অসুস্থ? আপনার নাম কি? বানেশ্বর দেব সিং। বানেশ্বর দেব সিং। এসএসসিএন খবর 3হাটা। বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাইছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। সিএএ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। শুক্রবার কলকাতা থেকে বিমানে বাগডোগরা পৌঁছান হিরণ চট্টোপাধ্যায়। এদিন শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির দলীয় কার্যালয়ে কার্যকারিণী সভায় যোগ দেন তিনি। তার আগে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এক হাত নেন তিনি। কাদের মুখ্যমন্ত্রী তো আমি আগে জানতে চাই। উনি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, না উনি কোনো একটা বিশেষ ধর্মাবলম্বী মানুষদের মুখ্যমন্ত্রী, যে জন্য উনি কালীঘাটের মতো জায়গায়, মা কালীঘাটের যেখানে জন্মস্থান, সে মা কালীর ওখান থেকে উনি মাথায় কি সব পরে টরে গিয়ে অন্যদের ধর্মস্থানে গিয়ে বসে থাকেন। অন্য ধর্মাবলম্বীরা কি কালীঘাটে এসে বসে থাকেন? সেই মুখ্যমন্ত্রীকে আগে আপনারা প্রশ্ন করুন। পশ্চিমবঙ্গের মানুষের প্রশ্ন করার সময় চলে এসছে, যদি বাংলার মুখ্যমন্ত্রী না উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাইছেন, কোনটা? বাংলায় ভোট আসলে মুখ্যমন্ত্রী সিএ নিয়ে কথা বলে বিজেপি মুখ্যমন্ত্রী কি বলবেন? না, সিএ আগে মানেটা বুঝুক না। উনি তো সিএ মানে কি সব বলেন, কা 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 কা। উনি পাখিগুলোর নাম পর্যন্ত ঠিক করে জানেন না। ওনাকে বলুন আগে বর্ণ পরিচয় পড়তে, বর্ণমালা পড়তে, আগে বাংলার যে অক্ষরগুলো আছে সেগুলো শিখতে, তারপরে ভালো করে বাংলা বলতে বলুন। ওনার অর্ধেক তো বাংলাই বলতে পারেন না, যখন যা মনে আছে তাই বলেন। সংস্কৃত বলার চেষ্টা করেন, আগে তো বাংলা শিখুক, তাহলে তো সংস্কৃত শিখবেন। পশ্চিমবঙ্গের অর্ধশিক্ষিত, অর্ধ জ্ঞানপ্রাপ্ত একজন মুখ্যমন্ত্রী, যিনি নিজেকে বলেন যে আমি বাংলার মেয়ে, আসলে উনি কাদের মেয়ে সেটা সবাই বুঝে গেছে। ওনার যে এখন পশ্চিমবঙ্গের ওনার যে পার্টির যে একটা স্লোগান দিয়েছেন, ওই স্লোগানটা তো বাংলাদেশের স্লোগান। বাংলাদেশের স্লোগান ধার করে নিয়ে এখানে বলছেন। ওনার স্বপ্ন ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া, সেটা হওয়ার চেষ্টা করছেন। ওনাকে আমরা স্বাগতম জানাই, ওনাকে আমরা অভিনন্দন জানাই। ইনকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, আমরা গিয়ে ওনার জন্য গর্বিত বোধ করব। পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিলে পশ্চিমবঙ্গের মানুষ শান্তি পাবে। এসএসসিএন খবর 3হাটা। ময়নাগুড়ি ব্লকের চূড়াভান্ডার অঞ্চলের ডাঙ্গাপাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি ঘর সহ আসবাবপত্র, টাকা পয়সা এবং নথিপত্র। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির একটি বাচ্চাকে ঠাকুমার জন্য জল গরম করতে বললে ওই বাচ্চাটি পাটকাঠিতে আগুন নিয়ে উনুন ধরাতে গেলে পাশে থাকা আবর্জনার মধ্যে আগুন ধরে বাড়ি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এমতো অবস্থায় ময়নাগুড়ি দমকল কেন্দ্রে খবর দিলে দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন গিয়ে প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশও পৌঁছায় ঘটনাস্থলে। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। বাড়ির মালিক কালীচরণ রায় বলেন, আজকে তার বাবার ঘাট কাজ ছিল, আগামীকাল ছিল তার বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান, কিন্তু অনুষ্ঠানের জন্য যা টাকা পয়সা অন্যান্য জিনিসপত্র রাখা ছিল তার সবই পুড়ে গিয়েছে। এখন কি করে বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান করবে সেটাই ভেবে পাচ্ছেন না কালীচরণ বাবু। এই অবস্থায় সরকারি কোনো সাহায্য বা কোনো সহৃদয় ব্যক্তি তার পাশে দাঁড়ালে ভীষণভাবে উপকৃত হবেন তিনি আরো বলেন, একমাত্র থাকার ঘরটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে। এখন কি করে থাকবেন তারা শীতের মধ্যে ছেলেপেলেদের নিয়ে, তা নিয়ে ভেবে পাচ্ছেন না কালীচরণ বাবু। ওদিকে লেগে গেছে আগুন। মানে হঠাৎ করে দেখলেন যে আগুন? হ্যাঁ, হঠাৎ করে আগুন
আমি তো ওইখানে যে আগুন জল দিব তারও ক্ষমতাটা নাই আমার। ওটা কি ঘর ছিল এটা? ওইটা টিনের ঘর ছিল। না এটা আপনাদের থাকার ঘর, শোবার ঘর? থাকার ঘর ছিল, চৌকি টুকি সব ছিল? চৌকি টুকি সব ছিল, বাক্স টাক্স রেখে দিয়ে সবই ছিল। কিচ্ছু বাঁচাইতে পারেননি? কোনো কিছু বাঁচাইতে পারিনি। কি নাম আপনার? আমার নাম কালীচরণ রায়। ইসিএন খবর দিনহাটা। জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত্যু হলো খালাসির। বৃহস্পতিবার রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। জানা যায় মৃত ওই যুবকের নাম মুকেশ কুমার, তার বাড়ি ঝাড়খণ্ডে। পুলিশ সূত্রে জানা যায় মৃত যুবকের জামাইবাবু বিহারের বাসিন্দা শৈলেন্দ্র কুমারের সাথে খালাসির কাজ করত। বৃহস্পতিবার রাতে গাড়ি থেকে ধান খালি করে হুস্তুডাঙ্গা টোল গেট সংলগ্ন এলাকায় গাড়ি পার্কিং করে খাওয়া দাওয়া করেন। এরপর সেখান থেকে মোবাইল নিয়ে ঘোরাঘুরি করছিল মৃত ওই যুবক। পুলিশের অনুমান সেই সময় রাস্তা পার হওয়ার সময় হুস্তুডাঙ্গা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় গাড়ির ধাক্কা লাগে, সেখানেই পড়ে থাকে ওই যুবক। পরে পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে দীর্ঘক্ষণ থেকে সালাম ফিরে না আসায় তার জামাইবাবু অনবরত ফোন করতে থাকেন। পরে সেই ফোন ধরেন পুলিশ জানায় দুর্ঘটনার কথা। এরপরে জামাইবাবু ময়নাগুড়ি থানায় ছুটে যান। এদিকে এই ঘটনার কথা জানানো হয় পরিবারের লোককে, তারাও ঝাড়খণ্ড থেকে রওনা হয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে শুক্রবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছেন, যদিও ঘাতক গাড়িটিকে শনাক্ত করা যায়নি বলে পুলিশ জানিয়েছে। ইসিএন খবর দিনহাটা। গঙ্গারামপুরে হাই মাদ্রাসায় কম্পিউটার সহ অন্যান্য সামগ্রী চুরির ঘটনায় গ্রেফতার আরো 4। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে আবেশকুড়ি হাই মাদ্রাসায় কম্পিউটার চুরির ঘটনায় জড়িত বিদ্যালয়ের পড়ুয়ারা। এই ঘটনায় নিন্দার ঝড় এলাকা জুড়ে। এদিকে মাদ্রাসায় চুরির ঘটনায় আরো 4 জনকে গ্রেফতার করল পুলিশ। সেই সঙ্গে উদ্ধার হয়েছে একটি বুলেরো গাড়ি। পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন বিদ্যালয়ের ছাত্র রুহান সরকার, বাড়ি গঙ্গারামপুর থানা রথিনাথপুর এলাকায়, আরিফুল ইসলাম বাড়ি চাম্পাতলি এলাকায়, ইরফান হোসেন বাড়ি উদয় অঞ্চলের পঞ্চগ্রাম এলাকায়। পাশাপাশি এই ঘটনায় বিদ্যালয়ের আরও এক নাবালক পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ধৃতদের আদালতে পেশ করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। প্রসঙ্গত গত কয়েকদিন আগে গঙ্গারামপুর থানার আবেশকুড়ি হাই মাদ্রাসায় কম্পিউটার সহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী চুরির ঘটনা ঘটে। ঘটনায় গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তদন্তে নেমে পুলিশ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সহ আরও একজনকে গ্রেফতার করে। তাদেরকে জেরা করতে বাকি কথা জানতে পারে পুলিশ। বৃহস্পতিবার রাতে গঙ্গারামপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করে পুলিশ। সেই সঙ্গে উদ্ধার হয়েছে একটি বুলেরো গাড়ি। বিদ্যালয়ের ছাত্রদের এমন কাণ্ড প্রকাশ্যে আসতে নিন্দার ঝড় গোটা এলাকা জুড়ে। শুক্রবার ধৃতদের আদালতে পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। ইসিএন খবর দিনহাটা। ইসিএন খবর এখনকার মতন এই পর্যন্তই। আপনারা থাকুন ইসিএন খবর সবার মাঝে, সবার সাথে।